আগামীকালকে থেকে তো লাইভ টেলিকাস্ট, আমি এখন কিভাবে কি মিলাবো? আমার তো লাগবে, গেস্ট লাগবে। হ্যাঁ কেসের সমস্যা? হ্যাঁ তাহলে একটা কাজ করো, থিয়েটারের বিভিন্ন দলগুলো আছে না, ওদের সাথে যোগাযোগ করো। ওদের কাছে কিন্তু এক্সেপশনাল পারফর্মার আছে, Right. আবার ওদের কাছে কিন্তু মানে খোঁজও থাকতে পারে। হ্যাঁ, কারণ আমি ইউনিক কিছু দেখাতে চাই, তো আমার তো লাগবে। মানে তুমি সোহেলকে একটা কল দিতে পারো, আমার মনে হয় ও একটা বেটার সাজেশন দিতে পারবে। দ্যাটস এ গুড আইডিয়া, সোহেলকে একটা কল দিই। তবে আমি আবারও বলে দিচ্ছি, কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমি শফিক কোনো রকম কম্প্রোমাইজ করবো না। এই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করিনি বলেই আজকে আমি এত বড় একটা পুরস্কার পেলাম। নেক্সটটাও করবো না, যদি চাকরি না থাকে না থাকবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার চাকরিটা পাইছো তুমি, তুমি আর কোনো উল্টাপাল্টা করো না প্লিজ, হয়ে যাবে। আল্লাহ ভরসা। আল্লাহ বসে, আল্লাহ বসে। তাহলে আমি একটু কল করি না, ওর সাথে আমি একটু কথা বলি। ফ্রেশ আমি বরং খাবার দেই। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর শিওর। সোহেল, দুঃখ কইরা আর কি হইব? বাড়িতে একটা কুত্তা পড়লেও তো এটার দিকে দুঃখ লাগে। আর হাসান তো হাসান তো একটা মানুষ। দুঃখ করতেছিল বস, কেমন জানি মনে হচ্ছে যে কি জানি নাই কি জানি নাই, মানে মেজটা কেমন খালি খালি লাগতেছে। যন্ত্রণা নাই, অনেক দিন আমরা সবাই মিলে যন্ত্রণার মধ্যে ছিলাম, তো তাই অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটা বোঝার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। তবে একটা লাভ হয়েছে, সেটা হলো সেন্টু পুলিশের হাতে ধরা পড়ছে। আর এই পুরো অবদানটা হাসানের। না না, এর মধ্যে অর্ধেক অবদান আমার। কেমনে? মানে ঘটনাটা আমি কাউরে বলি নাই, আজকে বলতেছি। সেন্টু একদিন আমার রাস্তায় আটকাইছে, আটকায় বলতেছে সোমার সাথে কার ভালো সম্পর্ক, কার ভালো পরিচয়। আমি বুদ্ধি করে ভাত হাসানের নাম বলে দিছি। না 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 ভাই, আপনি এটা ঠিক করেন। আপনি এটা একদম ঠিক করেন। এই আপনার কারণে এই বেটা এখন বিপদের মধ্যে পড়ছে। পড়ুক, ও যদি বিপদে না পড়তো তাহলে তো আমরা সবাই মিলে এই বিপদ থেকে উদ্ধার পাইতাম না। না না না, এই ওইটা ঠিক না। এখন এ কোথায় আছে, কি করতেছে কে জানে। কোথায় যাবে? তার যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে এনে খুঁটি গায়ে বসতো না, হয়তো ভাতের অভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। না আমি তো সবই শুনলাম সোহেল, বাট কি বলবো আসলে, তুমি আমার একটা বড় ভরসা ছিলে, কিন্তু তুমি যে আইডিয়াগুলো শেয়ার করলে আমি আসলে কনভিন্স না। দেখো ভাই, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি আমার কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। হ্যাঁ, একেবারে যদি কাউকে না পাই, প্রয়োজনে আমি আমার প্রোগ্রামটা ক্যান্সেল করবো, বাট আমি কনভিন্স না হয়ে কোনো কাজ করতে চাচ্ছি না আসলে। ঠিক আছে, তুমি আরেকটু সময় নাও, ভাবো, দেখি আমিও একটু ভাবি, দেখি কি করা যায়। ওকে ভাইয়া, ওকে বাই। একটু শর্ট টাইমের মধ্যে কিভাবে একটা ইউনিক কি করতে পারি? আচ্ছা, কেন নাম যে অনেক ভাত টাত খাই ফেলে, হাসান, হাসান, রাইট। নাম্বারটা এটাই কিনা তো আমি কনফার্ম না, দেখি বলবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আরে অবাক কাণ্ড তো। আপনি ফোন করেছেন, আবার আপনি জিজ্ঞেস করতেছেন যে আমি কিটা। ও সরি সরি, মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি কি হাসান বলছেন? জি জি, হাসান। ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আপনার পুরো নামটা একটু বলবেন? আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে হোসেন আলী হাসান। আচ্ছা হাসান ভাই, আপনি কি রিসেন্টলি জিগাতলার একটা মেসে এসেছিলেন? জি জি জি, ওই মেসে জুয়েল হচ্ছে আমার বন্ধু। আচ্ছা ভাই, আপনি কি ওই মেসের মানে ওই বিল্ডিং এর বাড়িওয়ালার বাসায় যে 1.5 কেজি ভাত, পোলাও চালের ভাত এবং গরুর মাংস মুরগি সব খেয়ে ফেলেছিলেন? জি, আমি ওই ভাত পোলাও ওগুলো খুব ভালো খাতি পারি। তার মানে আপনি ভাত হাসান, রাইট? জি ভাই, কিন্তু এখন আমার ওই 10-20 প্লেটের দরকার নেই, 1 প্লেট হলেই হবে। সারাদিন কিছু খাইনি ভাই। আরে ভাই, আজকে আপনি একটু কষ্ট করে চলেন, আগামীকালকে আপনাকে আমি পেট ভরে ভরপুর খাওয়াবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ ভাই, আমার নাম হচ্ছে শফিক, আমি আগামীকালকে আপনার সাথে একটু দেখা করতে চাই, খুব আর্জেন্ট। দেখা করে আমি আপনাকে বিস্তারিত সব বুঝিয়ে বলবো এবং ভরপুর খাওয়াবো। ঠিক আছে হাসান ভাই, এটা আমার নাম্বার, আপনি কিন্তু আমি ফোন করলে ধরবেন, ওকে? জি ঠিক আছে।
ভিউয়ার্স, শুরু করছি আপনাদের বিনোদনের অন্যতম অনুষ্ঠান এন্টারটেইনার অফ দ্য উইক। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটা চমৎকার সুসংবাদ। হ্যাঁ, আজ থেকে এই এন্টারটেইনার অফ দ্য উইক আপনাদের জনপ্রিয় অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হবে। কি এক্সাইটিং না? নতুন চ্যালেঞ্জ নেবে আমাদের এন্টারটেইনাররা। চলুন আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য বিনোদনের সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হয়েছে, সেটাই দেখে আসি। ভিউয়ার্স, এখানে ডালার মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 30 জনের ভাত রয়েছে, সাথে রয়েছে লবণ, মরিচ এবং পেঁয়াজ। ভাবছেন এত ভাত দিয়ে কি হবে? আমাদের এন্টারটেইনার এক গ্রাসে সমস্ত ভাত খেয়ে ফেলবেন শুধুমাত্র লবণ মরিচ দিয়ে। আর এই চ্যালেঞ্জটি নিতে সুদূর ঝিনাইদহ থেকে এসেছেন মিস্টার হাসান। জাহাঙ্গীর ভাই, জুয়েল, এই শানকার ভাই, রবি, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। আরে আমাদের ভাত আসার টিভিতে দেখাইতাছে। কি হয়েছে? এই গরুর মতো আরে বসেন না, আপনি বসেন, এই দেখেন। আরে বসেন বসেন, দেখেন কি কাণ্ডটা কি। এই তাই তো টিভিতে কেমনে গেল এখানে হয়ে গেছে। কইছিলাম না একদিন সেই রকম। আমার বন্ধু হাসান ভাই দেখছেন, আরে ভাত খাইয়েই হাসান স্টার হয়ে গেছে। জনাব হাসান, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনার সামনেই ডালাতে ছড়িয়ে আছে 30 জনের ভাত, সাথে আছে লবণ, কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ। আপনার কি মনে হচ্ছে এই 30 জনের ভাত আপনি একাই খেতে পারবেন? আসলে আপনি তো আমার চেনেন না, আমার নাম হচ্ছে হাসান, কিন্তু আড়ালের লোকজন আমার ভাত হাসান বলে ডাকে, ভাত খাই বলে, বুঝছেন? আপনারা এনে যে ভাত আমার সামনে প্রেজেন্ট করেছেন, ভাত শেষ করা আমার জন্য কোনো ব্যাপারই না। তার মধ্যে আজ 2 দিন ধরে আমি ভাত খাচ্ছি না, তো মেলা তো খিদে লাগিয়ে আছে। এই ভাতের কথা কি কব, এবার তো নিমিষে শেষ করে ফেলবো। আজকে আমি দেখাই দেবো যে আমি আসলে কি করতে পারি। ওকে, তাহলে শুরু হোক। ভাত খেতে খেতে আমাদের এই গল্প আড্ডা আরো জমে যাবে। তো চলুন শুরু হয়ে যাক। লেটস স্টার্ট। আরে দেখো না খাই কেমনে। আহা বেচারা, সারাদিন পর একবেলা খাইতেছে। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। যাক, পুষিয়ে তো নিচ্ছে এখন। সারাদিন পরে একবেলা খেলে কি হয়? টাইম টু টাইম খাওয়া লাগে। আচ্ছা এই তোমরা একটু চুপ করো না, প্রোগ্রামটা দেখতে দাও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার হাসান গো গ্রাসে একের পর এক ভাত খেয়ে যাচ্ছেন। এই নিয়ে মিস্টার হাসান 17 প্লেট ভাত সাবার করে দিলেন শুধুমাত্র লবণ, পেঁয়াজ এবং মরিচ দিয়ে। আচ্ছা মিস্টার হাসান, আপনার এতগুলো ভাত খাওয়ার পর মনে হচ্ছে না কোনো সমস্যা হতে পারে? সমস্যা কিসের জন্য? খাওয়া শেষে ওইটা ঝাড়া দিয়ে একটা ঢেকুর দেবো, বাস তার শেষ। আচ্ছা হাসান, আপনি কি শুরু থেকে এরকম ভাত খেতে পারতেন, নাকি ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে আজকে অবস্থায় এসে পৌঁছেছেন? সেটা তো বিরাট ইতিহাস। যদি বলেন আমাদের দর্শকদের কাছে। খুব ছোটবেলার কথা, বুঝছেন? তখন আমার বয়স কত হবে, 5 কি 6 বছর। মা ভাত খাতে দিয়েছে শুধু আলু ভর্তা দিয়ে, তার মিজাজ খারাপ হয়ে গেল।
মাংস কিসের জন্য নেই। ওই ভাত সহ ভাতের থালা আমি ছুঁড়ে ফেললাম। আমার মা খুব রাগে ছিল বুঝেছেন, ধরে আমার এমন বাটান দিল, আমার খুব রাগ হলো। আমি বাড়িতে পলায় গেলাম, সারাদিন ঘুরে বেড়ালাম। রাত 10টার দিকে আবার বাড়িতে ফিরে আসলাম। আবার ফিরে গেলেন কি মনে করে? ফিরে যাবো না, কি করব? বাড়িতে গেলে তো তবু আলু ভর্তা আর ভাত জুটতিছে, বাইরে তো কেউ একটা দানাও তুলে দেয়নি। ওই আবার ভাত খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসলাম। তারপর তারপর বলুন না। গিয়ে দেখি মা শুয়ে শুয়ে কাঁদতিছে। মার গায়ে হাত দিয়ে দেখি মেলা জ্বর। আমি খাইনি, সেজন্য মাও খাইনি, বুঝেছেন। মাই গড, একেই বলে মা! আহা, মা আর কিছু বলেননি আপনাকে? তো আমার মা বলল, হাসান বাপ, ভাতটা অবহেলা করিস নে বাপ, ভাতের সঙ্গে রাগ করিস নে রে বাপ। এই ভাতের জন্যই কত যুদ্ধ, কত দ্বন্দ্ব সারা দুনিয়াতেই চলতেছে। ভাতের সঙ্গে রাগ করতে নেই রে বাপ, কোনোদিন ভাতের সঙ্গে রাগ করবি না। আমার মার সেদিনের সে কথা আমি ভুলিনি, আর কোনোদিন ভুলবো বলেও আমার মনে হচ্ছে না। তারপর সেদিনের পরেতে মানে ভাতের প্রতি আমার খুব রুচি আইসে গেল। ভাত খাতে আমার খারাপ লাগে না, বুঝেছেন। ভাত খাতে ভালো লাগে, ভাতটা আমি খুব শ্রদ্ধা করি। মোট কথা হচ্ছে এইটাই। এই যে ভাত আছে, এই ভাতটা আমার হবেই না, বুঝেছেন। ওকে, চালিয়ে যান, আপনি চালিয়ে যান আপনার মিশন। দেখা যাক আপনি আমাদের আজকের এন্টারটেইনার অফ দ্য উইক হতে পারেন কিনা। ওয়াও, এক্সেলেন্ট মিস্টার হাসান, আপনি শেষ করেছেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, মিস্টার হাসান 30 জনের ভাত একাই খেয়ে ফেলেছেন, তাও আবার কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে। আল্লাহ, এবার হ্যাঁ 30 জনের ভাত একাই খেয়ে ফেললো। ওটাই তো দেখতেছি। তোর কোনো সমস্যা আছে? তাইলে দেখ, অনুষ্ঠান দেখ, অনুষ্ঠান দেখ। কংগ্রেচুলেশনস মিস্টার হাসান, আপনি কেমন লাগছে অনুভূতিটা প্লিজ বলুন আমাদের ভিউয়ার্সদের। আপনাদের কালেকশনে ভাত আর নেই না। শোনেন, আমি হাসান, যদি কোনো বিষয়ে আমি কোনো চ্যালেঞ্জ করে ফেলি, তাহলে মনে করো কাম সারিছে, ওটা আমি করেই থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বস, আপনি হলেন আমাদের এই পর্বের এন্টারটেইনার অফ দ্য উইক। সবাই করতালি দিন মিস্টার হাসানের জন্য, ওরফে ভাত হাসানের জন্য। হ্যাটস অফ ইউ মিস্টার ভাত হাসান। খালি দেখায় নাই ভাত হাসান, ওরফে ভাত হাসান এখন হাসান হয়ে গেল। আপনারা তো তার নিয়ে কত টিটকারি করছে। এখন সে স্টার হয়ে গেছে, তার অটোগ্রাফ নেওয়া লাগবে। না, এই মেসের আই বইল আমার মনে হয় না। আরে নাই, হাসান বসের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই, সে আমারে ঠিকই ফল দেবে। দেন হাসানদার গায়ে দেয়া জোর লাগানো 2টা শার্ট আছে, ওই শার্টগুলো আমি কালকে রাস্তায় দেখাবো। হাসান হলো
এখন যে স্টার স্টারের গায়ে স্টার্ট আমি করবো একটা ব্যাপার জমা আছে ভালো না শার্ট গুরুত্বপূর্ণ হাসান ভাই স্বপ্না 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 তুমি এই যে স্বপ্না আজকে অনেক খুশি। আমি জানি তুমি প্রোগ্রাম দেখছি, কংগ্রেচুলেশনস, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, আই এম ভেরি হ্যাপি টু। আমাদের কি ভালো লাগছে স্বপ্না। জানি জানি, এবং সেই জন্য তোমার যত প্রিয় আইটেম আমি আজকে রান্না করেছি। Seriously? ফ্রেশ হয়ে আসো আমার একসাথে খাবো। দ্যাটস মাই সুইট ওয়াইফ। আমি অনেক খুশি হয়েছি শফিক। দোয়া করো যেন এই খুশিটা আমাদের সামনে আরো অনেক দিন থাকতে পারি আমরা। আচ্ছা ফ্রেশ হও। ওকে ঠিক আছে। মানে এটা মানুষ জিরো থেকে হ্যাঁ হাসান ভাই আপনি চলে আসছেন বল কি কথা আমরা এই জায়গায় না প্রত্যেক একবার নিজে চলে আসছে আরে নিয়ে যখন আইলাই আগে আইবা না তোরে সমাধানটা কেমনে করি? আরে চাল যদি থাকতো আমি নিজে ভাত বসাইতাম এখন। মিল বন্ধ হাসান ভাই তাহলে ওরে শোন, আমি কি অবিবেচক? আমি বুঝতে পারি না যে আমি কোন জায়গায় যাচ্ছি এবং সেখানে কি ঘটনা ঘটবে সব বুঝতে পারি। শোন, একটা মেহমান একটা বাড়িতে বেড়াতে গেলে কি করে মিষ্টি নিয়ে যায়, এর হচ্ছে স্রেফ ফুটন। ফুটন করার দরকার নাই। মানুষ কি ইচ্ছে মতো মিষ্টি খাতে পারে? সেটা সম্ভব? হ্যাঁ, 3 বেলা খাতে পারবে? মিষ্টি আমাদের জীবনে কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ভাত। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য 5 কেজি চাল নিয়ে এসেছি, সবাই মিলে ভাত খাবো। কিসের জন্য আনিছি বলতে নেই, কারণ আপনি ভাত Thank you.